আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, বিপিএলে খেলতে পারবেন কি সৌম্য সরকার? এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। আর এই মুহূর্তে সৌম্য সরকারকে নিয়ে এত আলোচনা হচ্ছে, যার কারণে তিনি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছেন। তারপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দলের সুযোগ পেয়ে ভালো পারফর্ম করেছেন এই হার্ড হিটার। একসময় সৌম্য সরকারকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাংলাদেশের, এবং ক্রিকেট ফ্যানদের মধ্যেও সৌম্য সরকার অন্যতম জায়গা করে নিয়েছিলেন। সাম্প্রতিক কিছু সময় তিনি ফর্মহীনতায় ভুগছিলেন এবং দলের বাইরে ছিলেন। আবারও তার সেই ফর্ম তিনি ফিরে পেতে যাচ্ছিলেন, এমন সময় জাতীয় দলেও নিয়মিত চান্স পাচ্ছিলেন। ঠিক এই সময়টাতেই ইনজুরি এসে আবারও সৌম্য সরকারের সামনে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় টি-20 ম্যাচে একটি ক্যাচ নিতে গিয়ে হাতে চোট লাগে বল দ্বারা, এবং সাথে সাথেই তিনি মাঠ ত্যাগ করেন। পরবর্তীতে তাকে এক্স-রে করানোর পর জানা যায় যে আঙ্গুলের যে হাড় সেটা জায়গাতে নেই, এবং যে জায়গাটা তেতলে গিয়েছিল সেই জায়গাটাতে প্রায় 5টি সেলাই লেগেছিল সৌম্য সরকারের, এবং তাকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। এবং রংপুর রাইডার্সের বর্তমানের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার সৌম্য সরকার। এখন সৌম্যকে সারা আসলে রংপুর রাইডার্সেই বিপিএলে কেমন করবে, বা বিপিএলে কবে সৌম্য সরকার খেলতে পারবেন, কবে যোগ দিতে পারবেন, সেই বিষয়টাই আপনাদের সামনে আজকে নিশ্চিত করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, সৌম্য সরকার বিপিএল খেলতে পারবেন কিনা, ঢাকা পর্ব মিস করছেন সেটা 100%। চট্টগ্রাম পর্ব থেকে কি সৌম্য সরকার দলের সাথে যোগ দিতে পারবেন সেটা নিশ্চিত হবে আগামীকালকে, অর্থাৎ শনিবারে। বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করবেন, তিনি আবারও চেক আপ করাবেন, এবং এই ডাক্তারদের সাথে পরামর্শ করার পর আসলে সরাসরি সিদ্ধান্ত হবে যে সৌম্য সরকার কবে খেলতে পারবেন, বা সৌম্য সরকার আদৌ বিপিএল খেলতে পারবেন কি না সেই বিষয়টা নিশ্চিত হবে। এবং সব সংখ্যা উড়িয়ে সৌম্য সরকারের যে মানসিক মনোবল আছে সেটা প্রমাণ দিচ্ছে যে সৌম্য সরকার বিপিএল খেলতে পারবেন, এবং বিপিএলে খেলার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। এখন আগামীকালকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আসলে নির্ভর করা যাবে যে সৌম্য সরকার কবে নাগাদ বিপিএলে খেলতে পারবেন। সেই পর্যন্তই আসলে সবাইকে অপেক্ষায় থাকতে হবে। এবং এটা নিঃসন্দেহে দুঃখজনক যে সৌম্য সরকার তার ফর্ম ফিরে পাওয়ার সময় তিনি চুটে পড়েছেন, ইনজুরিতে আঘাত পেয়েছেন, এবং দলের বাইরে আবারও তিনি আছেন। যেখানে আশার আলো দেখাচ্ছিলেন, বর্তমানে বাংলাদেশের ওপেনিং নিয়ে যে একটা সমস্যা হচ্ছিল, সেই সমস্যাটা কিছুটা কাটিয়ে ওঠারও একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সৌম্য সরকার ফর্ম ফিরে পাওয়াতে। তো সৌম্য সরকারের জন্য রইল শুভকামনা, যেন বিপিএলে আমরা সৌম্য সরকারকে দেখতে পারি।